আরো বড় কিছু উপহার দেব। আর হঠাৎ রূপা দেখতে পেল তার চারপাশে আলো ছড়িয়ে পড়েছে। মা, ও মা, বাবা, তোরা কোথায়? আমি যে হার পাচ্ছি না এসব। মা, রূপা, তুমি কাঁদছো কেন? রূপা ভয় পেয়ে গেল। কে কে কথা বলছো? গাছের পাতার হালকা দুলে এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল, আর রূপার মনে এক নতুন শক্তি অনুভূত হলো। অনেক দিন আগের কথা, এক ছোট্ট গ্রামে বাস করত এক কিশোরী মেয়ে, নাম তার রূপা। জন্মের কিছুদিন পর তার মা মারা যান, আর কিছু বছর পর বাবাও দুনিয়া ছেড়ে চলে যান। এতিম হয়ে যায় রূপা। তার চাচা কাদির মিয়া এবং চাচির নাম জমিলা তাকে নিজের বাড়িতে তুলে নেন, কিন্তু তারা কখনোই তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেনি। কাদির মিয়া বেশি কিছু বলতেন না, তবে চাচি জমিলা সব সময় রূপার উপরে রাগ ঝাড়তেন। রূপা, এই রূপা, কোথায় গেলি রে? আসছি মা। এক কাজ ঠিক মতো করতে পারিস না, রান্নাঘরে হাঁড়িগুলো ধুয়ে রাখিস, বুঝলি? জি মা, আমি ধুয়ে আনবো। এইভাবে চলতে থাকে রূপার জীবন। রূপার একমাত্র আনন্দ ছিল তার মা বাবার পুরনো উঠানে থাকা দুটি কলা গাছ। ছোটবেলায় মা এসব গাছ লাগিয়েছেন। রূপা যখন দুঃখ পেত দুটি কলা গাছের কাছে গিয়ে বসত, ওদের সঙ্গে মনের কথা বলতো। একদিন রূপা কলা গাছের কাছে কাঁদছিল। মা, ও মা, বাবা, তোরা কোথায়? আমি যে হার পাচ্ছি না এসব। মা, তোরা ফিরে এসো, তোরা ফিরে এসো। হঠাৎ আশ্চর্যজনক কিছু ঘটে গেল, আর একটি মিষ্টি কণ্ঠে ভেসে এলো আওয়াজ। রূপা, তুমি কাঁদছো কেন? রূপা ভয় পেয়ে গেল। কে কে কথা বলছো? আমরা তোমার কলা গাছ, আমরা তোমাকে সাহায্য করতে পারি। সত্যি? কেমন করে? আমরা তোমাকে একটা জাদুর আশীর্বাদ দিতে পারি, কিন্তু শর্ত একটাই, তুমি কখনো কারোর সঙ্গে এই কথা বলবে না। আমি কাউকে বলবো না। তাহলে চোখ বন্ধ করো। রূপা চোখ বন্ধ করলো। গাছের পাতার হালকা দুলে এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল, আর রূপার মনে এক নতুন শক্তি অনুভূত হলো। এরপর থেকে যা কিছু রূপা স্পর্শ করত তাই যেন স্বর্ণে পরিণত হতো। সে যখনই রান্নার জন্য চাল ধুতো, সেখানে হিরে দানার মতো কিছু পাওয়া যেত। যখন সে মাটি স্পর্শ করত, সেখানে নানা ধরনের ফল ফুল গুজিয়ে উঠত। জমিলা প্রথমে বিষয়টি বুঝতে পারেনি, কিন্তু একদিন যখন দেখলেন রূপার হাতে ধরা মাটির নিচে সোনার কয়েন পাওয়া যাচ্ছে, তখন তার চোখ বড় হয়ে গেল। একই রূপা, তুই কি করলি? কিছু না মা, আমি শুধু মাটি তুলছিলাম। জমিলা আবার লোভী হয়ে উঠলেন। তিনি রূপাকে আরও বেশি কাজ করতে বাধ্য করলেন, যাতে সে আরও সোনা খুঁজে বের করে। কিন্তু কিছুদিন পর রূপা বুঝতে পারল যে তার আশীর্বাদ জমিলার লোভকে আরও বাড়িয়ে তুলছে। একদিন রাতে কলা গাছের কণ্ঠ আবার শোনা গেল। রূপা, এখন তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি এই আশীর্বাদ ব্যবহার করে লোভীদের সাহায্য করবে, নাকি নিজের ভালো মন্দ বেছে নেবে? রূপা চিন্তায় পড়ে গেল। সে জানতো যদি সে এই ক্ষমতা ব্যবহার করে তাহলে তার চাচি জমিলা আরও লোভী হয়ে যেত, কিন্তু সে যদি এটি ত্যাগ করে তাহলে তার নিজের জীবন কষ্টের হয়ে যাবে। কিছুক্ষণ পর
চুপ থেকে রূপা উত্তর দিল, আমি চাই না আমার আশীর্বাদ অন্যের জন্য অভিশপ্ত হয়। আমি প্রস্তুত, আমাকে আবার সাধারণ বানিয়ে দাও। তুমি সত্যিই দয়ালু রূপা, তুমি সত্যিকারের ভালো মনের মেয়ে, তাই আমরা তোমাকে আরো বড় কিছু উপহার দেব। আর হঠাৎ রূপা দেখতে পেল তার চারপাশে আলো ছড়িয়ে পড়েছে। পরদিন সকালে রূপা ঘুম থেকে উঠে দেখল সে কোনো জাদুর ক্ষমতা হারিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কাদের মিয়া হঠাৎ অনুতপ্ত হয়ে পড়েছেন। তিনি রূপাকে কাছে টেনে নিয়ে বললেন, আমি এতদিন বুঝিনি রে মা, তোর উপর আমরা অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তুই আমাদেরকে ক্ষমা করে দে মা। চাচি জমিলা লজ্জায় কিছু বলতে পারল না। সেদিন থেকেই রূপার জীবন বদলে গেল।